নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। তো যেখানে দেখো তোমাদের এমটিএস এবং ক্লার্ক অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ এবং ক্লার্ক পোস্টের তরফ থেকে দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট বন্ধুরা চলে এসেছে, যেখানে তোমাদের গ্রুপ সি অর্থাৎ গ্রুপ সি পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে। ঠিক আছে, তো সম্পূর্ণ পার্মানেন্ট বেসিস তোমাদের কিন্তু এখানে নিয়োগ করাবে। যে পোস্ট নিয়োগ হচ্ছে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট রয়েছে। স্যালারি রয়েছে প্রত্যেক মাসে তোমাদের দেখো 35,000 টাকা। যোগ্যতা কি বলা হচ্ছে, তো এখানে বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে এবং যোগ্যতা কিন্তু বিভিন্ন রয়েছে। সেই হিসেবে দেখো মাধ্যমিক পাশ যোগ্যতা এবং উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা তোমরা কিন্তু ছেলে মেয়ে সবাই এখানে আবেদন করতে পারবে। আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা সবাই এখানে আবেদন করতে পারবে। পাশাপাশি বন্ধুরা দেখো, আবেদনের যে শেষ তারিখ রয়েছে এখানে রয়েছে 8ই জুন 2025। ঠিক আছে, 8ই জুন 2025 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে অ্যাপ্লাই কিন্তু কমপ্লিট করতে হবে। আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। কীভাবে আবেদন করবে অল ডিটেলসে কিন্তু আমি আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। একদম স্কিপ করবে না, ভিডিওটি একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয় সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে লিখে দাও। তো চলো আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে আমি পরপর দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি পরপর সমস্তটাই দেখাবো। তো প্রথমে আমি দেখাবো তোমাদের এখানে যে গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, পোস্টটা কি রয়েছে দেখো। লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ এলডিসি পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো এই পোস্টে যদি তোমরা আবেদন করো সেক্ষেত্রে তোমাদের যোগ্যতা কি লাগবে সেটা কিন্তু ক্লিয়ার করছি। এবং পাশাপাশি দেখো এখানে তোমার লেভেল 2 অনুসারে তোমরা কিন্তু বেতন পাবে। বেতনে কিন্তু ভালো কিন্তু রয়েছে। ঠিক আছে, দেখো এখানে তোমাদের যোগ্যতা যেটা বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। এবং টাইপিং স্পিড থাকতে হচ্ছে হিন্দির তরফ থেকে তোমাদের 30 ওয়ার্ড পার মিনিট এবং ইংলিশের তরফ থেকে তোমাদের কিন্তু 35 ওয়ার্ড পার মিনিট তোমাদের কিন্তু এই টাইপিং স্পিড তোমাদের থাকতে হচ্ছে। হিন্দি টাইপিস্ট এখানে লেভেল 2 স্যালারি রয়েছে। এখানে 12% যোগ্যতা অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা আবেদন করতে পারবে। ইংলিশের তরফ থেকে 35 ওয়ার্ড পার মিনিট এবং হিন্দির তরফ থেকে 30 ওয়ার্ড পার মিনিট তোমাদের কিন্তু টাইপিং স্পিডের কিন্তু সক্ষমতা থাকতে হচ্ছে। পরবর্তী চলে আসি, দেখো এখানে কিন্তু বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু হচ্ছে। পরবর্তী রয়েছে স্টোর কিপার। এই পোস্টে যদি আবেদন করো লেভেল 2 স্যালারি পাবে। যোগ্যতা বলা আছে উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা আবেদন করতে পারবে এবং বেশ কিছু রয়েছে ডিজেবল কোয়ালিফিকেশন। তো যদি এগুলো থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অগ্রাধিকার তোমরা কিন্তু পেয়ে যাবে। পাশে রয়েছে দেখতে পাচ্ছ সিভিলিয়ান্স, মেকানিক্যাল, ট্রান্সপোর্টস ড্রাইভার, অর্ডিনারি গ্রেড দেখতে পাচ্ছ অর্ডিনারি গ্রেড রয়েছে। এখানে লেভেল 2 অনুসারে কিন্তু স্যালারি রয়েছে। আর যোগ্যতা বলা হচ্ছে মাধ্যমিক পাস। এখানে দেখো এই পোস্টে মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা আবেদন করতে পারবে। এবং সাথে দেখতে পাচ্ছ অবশ্যই মাস্ট বি এ হোল্ডিং এ ভ্যালিড আছে সিভিল ড্রাইভিং লাইসেন্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে লাইট অ্যান্ড হেভি ভেহিকেলের তরফ থেকে। ঠিক আছে, এবং পাশাপাশি দেখো মাস্ট প্রসেস প্রফেশনাল স্কিল ইন ড্রাইভিং অ্যান্ড নলেজ অফ মোটর মেকানিজমের অবশ্যই কিন্তু নলেজ কিন্তু থাকতে হচ্ছে এবং মিনিমাম 2 বছরের কিন্তু একটা এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হচ্ছে। তো পরবর্তী দেখো তোমাদের রয়েছে কুক অর্ডিনারি গ্রেড পোস্ট রয়েছে। এখানে লেভেল 2 কিন্তু স্যালারি রয়েছে। মাধ্যমিক পাশের যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে অথবা ডিপ্লোমা যদি করা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর 1 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। যে কোনো একটি ট্রেডে 1 বছরের এক্সপিরিয়েন্স যদি থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। ডিপ্লোমা করা থাকলেও কিন্তু অ্যাপ্লাই এখানে তোমরা করতে পারবে। পরবর্তী রয়েছে পেইন্টার স্কিল দেখতে পাচ্ছ স্কিল্ড লেভেল 2 কিন্তু স্যালারি রয়েছে। এখানে কিন্তু মাধ্যমিক পাশ যোগ্যতা আবেদন করতে পারবে এবং আইটিআই তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে নির্দিষ্ট ট্রেডে। অর্থাৎ যে ট্রেডে তোমরা আবেদন করবে সেই ট্রেডে তোমাদের কিন্তু আইটিআই যোগ্যতা তোমাদের থাকতে হচ্ছে অথবা সার্টিফিকেট তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। তো পরবর্তী দেখো এখানে রয়েছে কার্পেন্টার পোস্ট স্কিল দেখতে পাচ্ছ লেভেল 2 কিন্তু স্যালারি রয়েছে। মাধ্যমিক পাশ যোগ্যতা আবেদন করতে পারবে এবং এখানে আইটিআই তোমাদের করা থাকতে হচ্ছে যে কোনো একটি ট্রেড অর্থাৎ যে কোনো একটি ট্রেড বলতে এই কার্পেন্টার নিয়ে তোমাদের যদি আইটিআই ট্রেড যদি করা থাকে সেক্ষেত্রে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। হাউস কিপিং স্টাফ পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে লেভেল 1 কিন্তু স্যালারি রয়েছে, যেটা 18,000 থেকে শুরু হয় কিন্তু। ঠিক আছে, তো এখানে দেখো মাধ্যমিক পাশ যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে। শুধুমাত্র যদি মাধ্যমিক পাশ যোগ্যতা থাকে এই পোস্টে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। রয়েছে দেখতে পাচ্ছ লন্ড্রি ম্যান পোস্ট রয়েছে। এখানে লেভেল 1 কিন্তু স্যালারি রয়েছে। এখানে মাধ্যমিক পাশ যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর ডিজেবল কোয়ালিফিকেশন রয়েছে 1 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হচ্ছে। দেখতে পাচ্ছ ধোবি অ্যান্ড অর্গানাইজড ইনস্টিটিউট। পাশাপাশি রয়েছে মেসেজ স্টাফ পোস্ট রয়েছে। এখানে লেভেল 1 কিন্তু স্যালারি থাকবে। মাধ্যমিক পাশ যোগ্যতা তোমরা আবেদন করতে পারবে। 1 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে ওয়াটার অথবা দেখতে পাচ্ছ ওয়াশার হিসেবে। ঠিক আছে, মেসেজ স্টাফ এবং পাশাপাশি মাল্টিটাস্কিং স্টাফ পোস্ট হচ্ছে এই পোস্টের লেভেল 1 কিন্তু স্যালারি 18,000 টাকা থেকে শুরু হবে। মাধ্যমিক পাশ যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। 1 বছর তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে এই নির্দিষ্ট ট্রেডে।
18 বছর আর ম্যাক্সিমাম কিন্তু 25 এবং সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড়বে এসসি এসটি দেখতে পাচ্ছ 5 বছর বয়সে ছাড়, ওবিসি যদিও 3 বছর বয়সে ছাড় তোমরা কিন্তু পেয়ে যাবে এবং এর সাথে সাথে সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থী যারা তোমরা রয়েছে তোমরা কিন্তু সবাই বয়সে ছাড় পেয়ে যাবে। সিলেকশনটা কি রয়েছে বলা হচ্ছে অল অ্যাপ্লিকেশন উইল বি দেখতে পাচ্ছ স্ক্রুটিনাইজড ইন টার্মস অফ দ্য এজ লিমিট মিনিমাম কোয়ালিফিকেশনস ডকুমেন্টস অ্যান্ড দ্য সার্টিফিকেট এগুলো সমস্ত কিন্তু তোমাদের স্ক্রুটিনি করা হবে, ভালো করে চেক করা হবে, দেখা হবে। তারপর দেখতে পাচ্ছ এলিজিবিলিটি ক্যান্ডিডেটস উইল বি ইস্যু টু কল লেটার্স ফর রিটেন টেস্ট, অর্থাৎ সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু যখন জমা হবে তারপরে তোমাদের কিন্তু সমস্ত ফর্মগুলো স্ক্রুটিনি করা হবে, ভালো করে চেক করা হবে, দেখা হবে। তারপরে তোমাদের কিন্তু তার বেসিসে অর্থাৎ যে শর্ট লিস্ট হবে তার বেসিসে তোমাদের কিন্তু রিটেন টেস্টে ডেকে নেওয়া হবে। বলেছে দ্য এলিজিবল ক্যান্ডিডেটস উইল বি রিকোয়ার্ড টু অ্যাফেয়ার্স অফ রিটেন টেস্ট, পরবর্তী রিটেন টেস্টে ডেকে নেওয়া হবে। দ্য রিটেন টেস্ট উইল বি বেসড অন মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে তোমাদের কিন্তু এখানে রিটেন টেস্টটা ডাকা হবে। দেখো এখানে সিলেবাস বলা রয়েছে এলডিসি এবং হিন্দি টাইপিস্টের তরফ থেকে দেখো জেনারেল ইন্টেলিজেন্স রয়েছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ রয়েছে, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড রয়েছে, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে। এমটিএস এসকেএস এবং লন্ড্রিম্যান থেকে শুরু করে মেস স্টাফ এবং আরও দেখো বিভিন্ন টাইপের পোস্ট, এই পোস্টে দেখো জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, জেনারেল ইংলিশ, জেনারেল অ্যাওয়ারনেস, এই সমস্ত বিষয় থেকে কোশ্চেনগুলো সেট হবে। ফর অল আদার্স ট্রেড বা পোস্ট যেগুলো রয়েছে সেখানে দেখো জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড রয়েছে, জেনারেল ইংলিশ রয়েছে, জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে, ট্রেড পোস্ট রিলেটেড কোশ্চেনগুলো কিন্তু তোমাদের এখানে সেট করা হবে। কোশ্চেন সেট হবে হিন্দি এবং ইংলিশে কিন্তু তোমরা এই কোশ্চেনগুলো পাবে। এবং দেখতে পাচ্ছ বলা হচ্ছে এখানে শর্টলিস্টের যে সমস্ত ক্যান্ডিডেট তাদের কিন্তু পরবর্তীতে স্কিল টেস্ট, প্র্যাকটিক্যাল টেস্টে তোমাদের কিন্তু পরবর্তী পর্যায়ে কিন্তু ডেকে নেওয়া হবে। এবং এখানে কিন্তু রিটেন টেস্টের পরে তোমাদের কিন্তু এই টেস্টগুলো তো স্কিল অথবা প্র্যাকটিক্যাল টেস্টে তোমাদের কিন্তু ডেকে নেওয়া হবে। তো এখানে দেখো তোমাদের কিন্তু রিটেন টেস্ট হবে 100 নাম্বার তোমাদের কিন্তু রয়েছে, অর্থাৎ 100% ওয়েটেজ কিন্তু রয়েছে। আর স্কিল, প্র্যাকটিক্যাল অথবা ফিজিক্যাল টেস্টে তোমাদের কোয়ালিফাইং ইন নেচার, অর্থাৎ তোমাদের শুধু 5 নাম্বারটা তোমাদের কিন্তু তুলতে হবে, কিন্তু রিটেন টেস্টের বেসিসে তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট কিন্তু প্রিপেয়ার্ড হবে, তৈরি হবে। তো বন্ধুরা এখানে তোমাদের কিন্তু লাস্ট ডেট রয়েছে 8ই জুন, ঠিক আছে, 8ই জুন 2025, ঠিক আছে, 2025 হচ্ছে লাস্ট ডেট। এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই এখানে অ্যাপ্লাই করবে। কীভাবে অ্যাপ্লাই করবে? তো বন্ধুরা এখানে অ্যাপ্লাই করার জন্য তোমাদের কিন্তু একটা ফর্ম দেওয়া রয়েছে, অফলাইনে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে। দেখো এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, এটা তোমাদের প্রপারভাবে ফিল করতে হবে। দেখো এখানে কোন পোস্টের জন্য আবেদন করছো সেই পোস্টের নাম দেবে, তারপরে ইউনিটের নাম দেবে, পোস্ট অ্যাপ্লাইড ফর কোন পোস্টের জন্য আবেদন করছো এখানে কিন্তু ডিটেলস কিন্তু দিয়ে দেবে। তারপরে নেম অফ দ্য ক্যান্ডিডেট তোমাদের নাম দিতে হবে, ক্যাপিটাল লেটার নাম লিখতে হবে, তারপরে ফাদার নেম অর্থাৎ বাবার নাম দিতে হবে, ডেট অফ বার্থ দিয়ে দেবে তোমাদের, যেটা তোমাদের বার্থ সার্টিফিকেট রয়েছে সেটা দিলেই হয়ে যাবে। তারপর তোমাদের কিন্তু বয়স কত দাঁড়াচ্ছে সেটা দেখছো ইয়ার, মান্থ এবং ডে হিসেবে এখানে কিন্তু ডিভাইডেড করে লিখে দেবে। তারপর দেখো তোমাদের অ্যাড্রেস, ফুল অ্যাড্রেস কিন্তু এখানে মেনশন করতে হবে, পার্মানেন্ট অ্যাড্রেসও রয়েছে, দুটো যদি সেম অ্যাড্রেস হয় সেম ফিল করে দেবে। তারপরে এসএসটি কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরি এখানে লিখে দেবে, ঠিক আছে। তারপর এডুকেশনাল ডিটেলস তোমাদের কিন্তু ফিল করতে হবে। তারপর হচ্ছে দেখতে পাচ্ছ এখানে ক্যাটাগরি অনুসারে কিন্তু এখানে দেখো বলা হচ্ছে ক্যাটাগরি উইস ফর অ্যাপ্লাই, কোন ক্যাটাগরি হয়েছে তোমরা এখানে আবেদন করছো। যদি পিডব্লিউডি ক্যান্ডিডেট যদি হও সেক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাটাস্টেড ডকুমেন্ট বা এই যে সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট সেটা কিন্তু তোমাদের অবশ্যই দিতে হচ্ছে, ডোমিসাইল সার্টিফিকেট দিতে হচ্ছে, অ্যাটাচ যে সেলফ অ্যাটেস্টেড কপি তোমার কিন্তু অবশ্যই এখানে প্রয়োজন হবে। তো এই সমস্ত ডকুমেন্ট, প্রত্যেকটা ডকুমেন্ট এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে, করে তারপর কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু বলা হচ্ছে নিচে আরও ইন ডিটেলসের সমস্ত দেওয়া রয়েছে, এগুলো তোমরা দেখে নেবে। এখানে তার পরবর্তী পর্যায়ে দেখো এখানে সিগনেচার করে দিলে তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ফিল কমপ্লিট হয়ে যাচ্ছে। তো কোন ঠিকানায় তোমরা পাঠাবে সমস্তটা আমি পরপর আসছি। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তাদের কিন্তু এই লোকেশনে কিন্তু সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে আবেদন করতে হবে। দেখতে পাচ্ছ এখানে ওয়েস্ট বেঙ্গল লাগা রয়েছে। তো যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তারা এই অ্যাড্রেসে কিন্তু সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে আবেদন করতে হবে। দেখতে পাচ্ছ বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করতে চাচ্ছ অবশ্যই তোমরা আবেদন করতে পারবে, এবং যারা আসাম থেকে ভিডিওটি দেখছো তোমরা আবেদন করতে পারবে, যারা ত্রিপুরা থেকে এই ভিডিওটি দেখছো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হলো দেখো, ইন্ডিয়ান এয়ারফোর্স, দেখতে পাচ্ছ ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে, ঠিক আছে। যেখানে তোমাদের কিন্তু দেখছো যে গ্রুপ সি সিভিলিয়ান পোস্ট কিন্তু রয়েছে এখানে, আর এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া রয়েছে এবং দেখতে পাচ্ছ গ্রুপ সি পোস্ট রয়েছে। অবশ্যই তোমরা সবাই এখানে আবেদন করবে। দেখো লোকেশন ওয়াইজ কিন্তু রয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল এটা গেল, তারপর রয়েছে দেখতে পাচ্ছ তেজপুর রয়েছে, দেখতে পাচ্ছ আসাম থেকে যারা ভিডিওটি দেখছো তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, এইখানে সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে আবেদন করতে পারবে। এছাড়াও রয়েছে দেখতে পাচ্ছ হরিয়ানা রয়েছে, ঠিক আছে, এবং এছাড়াও রয়েছে দেখতে পাচ্ছ তোমাদের নিউ দিল্লি রয়েছে। তো বিভিন্ন লোকেশন থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং ডিটেলসের ভ্যাকান্সি কিন্তু এখানে মেনশন করা হয়েছে। তো অবশ্যই তোমরা কিন্তু সবাই আবেদন করবে, ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন কিন্তু করতে পারবে,
ঠিক আছে। তো 8ই জুন 2025 হচ্ছে লাস্ট ডেট। এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করে রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে এদের নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে তোমরা কিন্তু অবশ্যই আবেদন করে দেবে। ঠিক আছে। আর সাথে সাথে বন্ধুরা এখানে যারা তোমরা আবেদন করছো তোমাদের নিজেদের স্টেটে কিন্তু তোমরা জব পোস্টিং কিন্তু পেয়ে যাবে। তো ভালো সুযোগ রয়েছে, অবশ্যই আবেদন করবে, একদমই হাতছাড়া করবে না। তোমাদের এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করো, আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেওয়া। চ্যানেলে যদি নতুন হয়ে দেখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।